হাই এবং আরও একবার ওয়েলকাম তোমাদের এসজিএসসিতে এবং আমি তোমাদের সাথে সকলের প্রিয় এসজি স্যার। এবং এই মুহূর্তে যেটা ট্রেন্ডিং টপিক তোমরা প্রত্যেকেই জানো যে ফুড এসআইয়ের যে প্রশ্ন ইতিমধ্যেই ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং এই মুহূর্তে থার্ড শিফটের যে প্রশ্ন যারা দিয়ে এলো, যেসব ছাত্রছাত্রীরা আমাদের দিয়ে এলো, তারা যেটা বলছে 50-50, 50-48, 47, দাদা 45+, 47+, 48, আমি এই ধরনের প্রশ্নই খালি শুনে যাচ্ছি। তো এটা খুব সাধারণ, মানে এটা সাধারণ কেন, তার কারণ হচ্ছে যে ফুড এসআই যে ধরনের পরীক্ষা নিচ্ছে, যে ধরনের প্রশ্নের মান, তাতে এই ধরনের অঙ্ক করে আসাটা খুব সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। আমার কাছে বললেও পারবে, তুমি সবার কাছে বললেই পারবে, যার যেই একটু ঠিকঠাক করে প্রিপারেশন নেবে ম্যাথামেটিক্সে সেই এটা করতে পারবে। তো এটা নিয়ে কোনো অস্বাভাবিক ব্যাপার না, তো এটা খুবই স্বাভাবিক। কারণ এসজিএসসি দিনের পর দিন এটাই বলে আসছে যে পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশন নিলে সফলতা আসবেই। কিন্তু আফটার ফার্স্ট শিফট আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, বেশ কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে উইদিন টাইমের পর প্রশ্ন নিয়ে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, সেখানেও প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কীভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। সিকিউরিটি একটা প্রশ্ন এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছে। তো সিকিউরিটির প্রশ্ন, যে প্রশ্ন উত্তর কি আগে থেকেই অনেকের কাছে চলে আসছে পরীক্ষার আগে, নাকি পরীক্ষার পরে গিয়ে এই জিনিসগুলি বেশি করে দেখা যাচ্ছে? তো এগুলো আমরা তো আর কিছুদিনের মধ্যেই উত্তর পেয়ে যাব। অনেকেই হয়তো উত্তরটা জানা, তার কাছে কমন উত্তর, দাদা কী হতে চলেছে, কি হচ্ছে। কিন্তু আমি একটাই কথা বলতে চাই, যে যেখানে পড়াশোনা করলেই এই যে ধরনের প্রশ্ন আসছে, তাতে যে এমনি 100% ম্যাথ নামিয়ে দেওয়া যাচ্ছে পরীক্ষার হলে উইদিন টাইম, তাহলে তুমি কেন কি করতে প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত হতে চাইবে? দরকারই নেই। কারণ একটু পড়াশোনা করলেই তো ফুল মার্কস নিয়ে আসা যাচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা তো সেই কথাই বলছে। তো এর সাথে সাথেও আরও একটা কথা আমরা বলতে চাইছি, যে প্রশ্ন লিক কি করে হচ্ছে এটা অন্তর্তদন্ত হওয়া প্রয়োজন, কিন্তু সলিউশন কি হতে পারে? বহু ভিডিও আমি দেখলাম, কিন্তু কোথাও সলিউশনের কথা বলা হচ্ছে না, প্রবলেম নিয়ে আলোচনা করা হচ্ছে শুধুমাত্র। প্রবলেম তো অবশ্যই আছে, আমিও জানি, তুমিও জানো, সারা ওয়েস্ট বেঙ্গলের লোক যারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, আগামী দিন আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। পাবলিক সার্ভিস কমিশন হয়তো দ্রুত সিকিউরিটি বাড়াবে তাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যে, কিন্তু দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আমরা চাইছি সেটা হচ্ছে টিসিএসের মতো করে, টিসিএস যেভাবে এসএসসি বা রেলের পরীক্ষাকে কন্ডাক্ট করে, সেই রকম অনলাইন পরীক্ষা, আগামী যে ক্লার্কশিপের পরীক্ষা আসতে চলেছে, সেখানে যেন অবশ্যই অনলাইন পরীক্ষা হয়। কারণ এই পরিমাণ প্রশ্ন, বা টিসিএসের মতো এজেন্সিকে যেন এই দায়িত্ব দেওয়া হয়। কারণ না হলে প্রশ্ন ফাঁসের মতো ব্যাপার, মানে এটা খুব কমন হয়ে দাঁড়াচ্ছে, যে পরীক্ষা হলেই ছেলে মেয়েদের মাথায় একটা জিনিস চলে আসছে, এই বুঝি কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন চলে আসবে। এই সিস্টেমের বদল আসা প্রয়োজন। সিস্টেম বদল একদিনে হবে না। যার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা এটাকেই নিতে পারি, অন্তত আমার তাই মনে হচ্ছে, যে অনলাইন প্রশ্নপত্র প্রয়োজন। সেক্ষেত্রে নর্মালাইজেশন হোক, একাধিক শিফটে দরকার হলে প্রশ্ন হোক, কোনো সমস্যা না, কিন্তু সেটা যেন প্রশ্ন কোনোভাবে ফাঁস না হয়, সেই জন্য অনলাইন সিস্টেম। এবং যারা ইতিমধ্যেই অনেক পরীক্ষা নিয়েছে টিসিএসের মতো, যাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ধরনের সংস্থাকে দেওয়া হোক এই ধরনের প্রশ্ন, পরীক্ষাকে টার্গেট করে, পুরো সিস্টেমটার সিকিউরিটি বজায় রাখার জন্য। কিংবা প্রশ্নের যে লেভেল, খুব প্রশ্ন সহজ হোক, সমস্যা নেই, কিন্তু সিকিউরিটি খুব ভালো করে থাকার প্রয়োজন আছে। প্রশ্ন সহজ হবেই, দেখো যে পড়াশোনা করবে তার কাছে সহজ, আবার যে ধরো পরীক্ষার প্রশ্নপত্রের সাথে যোগাযোগ নেই, আবার সে অল্প বিস্তর পড়াশোনা শুরু করেছে, সে কিন্তু হলে এটা নামাতে পারবে না। এটা স্বাভাবিক। অনেকেই প্রিপারেশন স্টেজের মধ্যে দিয়ে এই মুহূর্তে চলে এসছে বলে অনেকের কাছে মনে হচ্ছে এটা যে আজকের দিনে দাঁড়িয়ে যে প্রশ্ন খুব সহজ। প্রশ্ন আসলে সহজ কঠিন বলে কিছু হয় না, তোমার প্রিপারেশন স্টেজের উপর নির্ভর করছে তার অস্তিত্ব। আমি প্রত্যেককে বলবো আরও একবার, যে পড়াশোনা করেই সফলতা আসবে। আর আমাদের লড়াই জারি থাকবে এই সিস্টেমটার বিরুদ্ধে, যে সিস্টেম গলত সৃষ্টি হচ্ছে, যে সিস্টেমের মধ্যে আমরা চাইব যে এই সিস্টেম দ্রুত সিদ্ধান্ত ঠিকঠাক করে নিক। যার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা চাইছি অনলাইনেই হোক পরীক্ষা, অনলাইন সিস্টেম আসুক। শুধু তাই নয়, রেজাল্ট যখন বেরোবে, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, প্রিলি, সেটা কখনো মেন্স হতে পারে, যে পরীক্ষায় মেন্স আছে পিএসসির, সেখানে প্রিলি আছে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট স্কোর, মানে যেখানে নাকি পেপার 6-এ ম্যাথ জিআই আছে, ডাব্লিউবিসিএস মেন্সের কথা বলছি, পেপার 5-এ একটা পেপার 1-এ একটা, পেপার 2, প্রতিটা পেপারে ইন্ডিভিজুয়াল স্কোর, যেটা কিছু অংশে হচ্ছে, কিছু অংশে হচ্ছে না। আমরা দিনের শেষে যেটা চাই সেটা ক্লিয়ার কাট একটা ইকুয়েশান, যে ইকুয়েশান থেকে পরিষ্কার বোঝা যাবে যারা সিলেকশনের মেন্টালিটি প্রথম থেকেই ছিল, যারা পড়াশোনা করছে,
তারা যাতে বঞ্চিত না হয়। কারণ যারা শিক্ষিত সমাজ, যারা দিনের পর দিন পড়াশোনা করছে একটা সিলেকশনের জন্য, যারা চাকরির জন্য লড়াই করছে, বারবার যদি দুর্নীতির আশ্রয় নিতে হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য এবং আমাদের গোটা সিস্টেমের জন্য সেটা কখনোই সুখকর হতে পারে না। তো আমরা প্রত্যেককেই বলবো, পিএসসিকে বলবো যে পরীক্ষা নিয়ামক সংস্থা যেহেতু তারা যেন আরও কঠোরতার সাথে এই বিষয়গুলোকে দেখে। তার কারণ 13.5 লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে আছে। মাত্র 480টা সিট, প্রথমত সিট কম, দ্বিতীয় নম্বর সিট কম হলেও যে সমস্ত ছেলেমেয়েরা লড়াই করার মানসিকতা নিয়ে যে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে তারা কেন বঞ্চিত হবে? তাদের বঞ্চিত হতে দেওয়া যাবে না। অনলাইনে প্রশ্ন হোক আগামী দিনগুলোতে, এসজিএসসিতে তোমার সাথে আছে। ম্যাথের প্রতিটা প্যাটার্ন, যে প্যাটার্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে বলে মনে হচ্ছে, যেগুলো এবারও মিলছে, আসলে প্রতিটা পরীক্ষাতেই মেলে, এটার মধ্যে নতুনত্ব কিছু নয়, সেগুলোকে আমরা ফোকাস করার চেষ্টা করব। তো লড়াই জারি থাকবে ছাত্রছাত্রীদের জন্য। তাহলে প্রত্যেককে বলবো একবার শেয়ার করে দিতে ভিডিওটা, এবং আমাদের যেই দাবির সাথে যদি তোমার মনে হয় যে না অনলাইনে পরীক্ষার প্রয়োজন আছে, তাহলে আমার দাবিকে তোমরাও এগিয়ে নিয়ে যাও। হ্যাশট্যাগ করো অনলাইন পিএসসি এক্সাম। টাটা, শেয়ার করে দিও।